ম্যাডাম আপনার কি প্রবলেম নিয়ে আপনি আমার এখানে আসছেন? আমি আসছি হলো আপনার কাছে, আমার বাচ্চা মানে বন্ধাত্বের সমস্যা, বাচ্চা কনসিভ হচ্ছে না। আচ্ছা, মানে আপনার ইনফার্টালিটির সমস্যা, মানে বন্ধাত্ব, বাচ্চা কাচ্চা হচ্ছে না। হ্যাঁ। বিয়ে করছেন কত বছর? 3.5 বছর। 3.5 বছর বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই প্রবলেম নিয়ে আসছেন, এই তো? মানে আপনাদের এলাকার অনেক রোগীর মুখে শুনে আসছেন বা তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, এই জন্যই তো আপনি আসছেন নাকি? জি। হ্যাঁ জি। আচ্ছা, মানে অন্য বন্ধুরা, আপনারা জানেন আমাদের হোমিওপ্যাথিতে ভালো বন্ধাত্বের ট্রিটমেন্ট হয়। আমি প্রতিনিয়ত দেখিয়ে চলেছি। আজকে আমার এই পাশে যে বোনটি আছে, আমি বোনটিকে দেখাচ্ছি না, কারণ সামাজিক যোগাযোগে অনেকে ছবি দিতে ইচ্ছুক না, তাই তো বোন? ঠিক আছে তো? এই জন্য আমি ওকে দেখাচ্ছি না। আমার পাশে আছে, হয়তো আপনারা কথাটা শুনতেছেন। আমি ওকে দেখাবো না। ও যখন সফল হবে, ও যখন বাচ্চা কোলে আসবে, তখনই আমি আপনাদের পুরোপুরি ওর ছবিটা দেখাবো। যখন দেখাতে সমস্যা নেই তো? তখন দেখাতে সমস্যা নেই বন্ধুরা। তো আসলে আপনারা হয়তো অনেকেই বলে, স্যার যে ও রুগী তো আসে, রুগীর বাচ্চা কাচ্চা হইলে পরে আসে না। এটা ঠিক আছে, আসে না, কিন্তু অনেকে আবার আসে। আমার বোন কথা দিয়েছে, বাচ্চা কাচ্চা হইলে পাশে যে ম্যাডাম আছে, ওনার মা আছে, যে বাচ্চা কাচ্চা হইলে ওনারা একবারে সরাসরি আসবে এবং দেখা করবে, তাই তো? আচ্ছা, তো উনি এক নম্র ভদ্র মানুষ। আপনার বাড়ি কোথায় বললেন? সালতা, ফরিদপুর। আচ্ছা, ওনার বন্ধাত্বের সমস্যা, আমি আশা করি ওনার এই বন্ধাত্বের সমস্যা সমাধান হবে এবং বাচ্চা কনসেপ্ট করবে। আর এই কনসেপ্ট করা কেসটি আপনাদের আমি ফলো আপ কেসটি অবশ্যই পরবর্তীতে শেয়ার করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা পুরা কেসের ব্যাখ্যা দিব। ওনাকে আজকে কী মেডিসিন দিলাম, আমার এই বোনকে আমি কী মেডিসিন দিলাম আজকে। মেডোরিনাম। এত মেডিসিন থাকতে পালসিটেলা রয়েছে, জনসিয়া অশোকা রয়েছে, লিলিয়াম টিক রয়েছে, লোবেলিয়া রয়েছে, সিপিয়া রয়েছে, এত ওষুধ থাকতে আমার এই বোনটিকে আমি মেডোরিনাম কেন দিলাম? যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন, প্রতিদিন জিজ্ঞাসা করেন, ফোন করেন এবং আমার থেকে অনেক শিক্ষা আপনারা পাচ্ছেন, তাদের জন্য আজকে কেসটা। যারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন না, আমার এই বোনটির কোলে অবশ্যই সুন্দর হাসি ফুটবে। তো বোন, আপনি কি প্রচণ্ড গরমে কষ্ট পান? জি। আচ্ছা, আমি বন্ধুরা কেন আজকে আমার এই বোনটিকে মেডোরিনাম দিলাম? আমার এই বোন, আপনি কি প্রচণ্ড গরমে কষ্ট পান? জি। এবং আপনার গোসল করতে ভালো লাগে? জি। কিন্তু গোসলে একটা অনীহা আছে, তাই তো? একটু লেজি টাইপের। এবং পায়খানা কোষ্ঠকাঠিন্য হয়, মানে শক্ত হয়। এবং ঠান্ডা প্রায় 12 মাস কালই মাঝে মধ্যে ঠান্ডা লাগে, তাই তো? এখনও ঠান্ডা আছে। আচ্ছা, পানি পিপাসা আছে, অনেক পানি পিপাসা আছে, তাই তো? এবং এক ঘুম পরেও পানি খান? এক ঘুম ভাঙলে ঘুম থেকে উঠে পানি খান, তাই তো? আচ্ছা, এবং আপনার বন্ধুরা আমি লিখেছি, আপনারা দেখে নেবেন। এক ঘুম পরে আমার বোন উঠে পানি খায় এবং আমার বোনের কাশি হয় মাঝে মাঝে, তাই তো? ঘুম আছে, প্রচণ্ড ঘুম। আচ্ছা বোন, ঘুমের সময় কি আপনার প্রচণ্ড স্বপ্ন দেখেন? জি, প্রচণ্ড স্বপ্ন দেখেন। বিশেষ করে সাপের স্বপ্ন দেখেন? এবং সব স্বপ্নই দেখেন, তাই তো? এভরিথিং। বন্ধুরা, ঘুমাইলেই স্বপ্ন দেখে। আমাদের রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে কিন্তু রয়েছে সালফার রয়েছে, থোজা রয়েছে, মেডোরিনাম রয়েছে, আরও অন্যান্য মেডিসিন রয়েছে, কিন্তু আমি কিন্তু আজকে দিলাম ওরে মেডোরিনাম। মাথা ব্যথা আছে বোন প্রচণ্ড, মাথার 3 পাশে ব্যথা করে, পিছন পাশে ব্যথা করে না, তাই তো? এবং এই সমস্যাগুলো শরীরে আনইজি লাগে, সারাদিন খারাপ লাগে, বিকালে খারাপ লাগে, সকালে খারাপ, সারাদিন খারাপ লাগে, রাত্রে ঘুমায় পড়লে সমস্যা নেই, তাই তো বোন? আচ্ছা, কিন্তু ঘুম থেকে ওঠার পরে সকালে ব্যথা করে শরীরে, তাই তো? আচ্ছা, নাকে পলিপ আসছিল, পড়াইছেন, তাই তো? আচ্ছা, এবং দাঁতে একটু ব্যথা আছে, তাই না বোন? এবং বোন, আমি আমার বোনটির জিহ্বা একবারে পরিষ্কার এবং ফাইটি অ্যান্ড ফ্লেভারি, যেহেতু আমি বলছি দেখাবো না, তাই ওকে দেখাচ্ছি না। তো আমার বোনের চোখে এলো আগে অঞ্জনি উঠতো, তাই তো? অঞ্জনি উঠতো। এবং কানে কি আছে? বাম পাশে ঘা আছে, তাই তো বোন? বাম পাশে ঘা আছে, ব্যথা আছে, কানে ব্যথা আছে এবং ঘা আছে। আচ্ছা, এবং বুক স্তন ব্যথা করে এবং নিপুল ব্যথা করে। ব্লাডের আগে না ব্লাডের সময়? ব্লাডের আগে ব্যথা করে। আচ্ছা, এত ব্যথা করে যে স্পর্শ করা যায় না বুকে, তাই তো? প্রচণ্ড ব্যথা করে। বন্ধুরা, এরকম কেস আমি অনেকগুলো দিয়েছি, আপনারা দেখেছেন। রুগী একবারেই ভালো হয়েছে বা 2 মাসে ভালো হয়েছে। আমি আমার বোনের কাছ থেকে 8 মাস সময় নিয়েছি। আপনারা দোয়া করবেন আমার বোনটির জন্য, আমার বোনটির জন্য দোয়া করবেন, ও যেন মা হতে পারে। তো আমার বোনের ক্ষুধা আছে, প্রচণ্ড ক্ষুধা বোন। প্রচণ্ড ক্ষুধা তো? প্রচণ্ড ক্ষুধা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, একবারে হ্যান্ডসাম। ওকে দেখে যদি আপনারা ফুল ফিগার দেখেন, ওকে ফসফরাস দেবেন, কিন্তু আমি ফসফরাস দিতে পারলাম না বা ক্যালকিরিয়া কার্বো দিতে পারলাম না। এবং খুব কাজকর্ম খুব দ্রুত করেন, তাই তো? এবং মাজার কাপড়টা একটু মিডিয়াম পরেন, তাই না? এবং শরীরে গ্যাস আছে, প্রচুর গ্যাস, তাই তো? এবং আঁচিল আছে একটা চোখে, তাই তো? চোখেরটা আঁচিল আছে। এবং সাপের ভয় বেশি আছে, কুকুরের ভয়, অন্ধকারে ভয়, মৃত্যু ভয়, বিদ্যুৎ চমকাইলে ভয়। আচ্ছা, এরপরে ভূতের ভয়, ইনজেকশনের ভয়, পাগল হওয়ার ভয়, চোর ডাকাতির ভয়। এবং আমার বোনের একটা কথা বলেছে, ওর হোমিওপ্যাথি ওষুধ পছন্দ হয় না, তাই তো? বন্ধুরা, আমাদের রেপার্টরিতে 10খানা মেডিসিন রয়েছে,
এই মেডিসিনগুলোর ভিতরে হোমিওপ্যাথি বিশ্বাস করে না বন্ধুরা। সে ওষুধগুলো কিন্তু নাইট্রিক অ্যাসিড, কস্টিকাম, হেপারসাল্প, নাক্সবোম, সেপিয়া, লাইকোপোডিয়াম, মেডোরিনাম, পালসিটিলা, কাসিনোসিন, গুয়েকাম, এই 10খানা মেডিসিন। আপনারা রেপার্টরিতে পাবেন 8টি মেডিসিন, কিন্তু আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি আরও 2খানা বেশি ওষুধ, এই জন্য 10খানা ওষুধ আমি সুন্দর করে মাথার ভিতরে আয়ত্ত করেছি। তো আমি আশা করি আমার বোন যেহেতু হোমিও ওষুধ পছন্দ করে না, বোন হোমিও ওষুধ তো ভালো লাগে না, না জি না, পছন্দ হয় না, জি না, কেন আপনার কাছে কি মনে মনে হয় যে কাজ হবে না, কাজ হবে না এরকম না? বন্ধুরা দেখবেন আমার বোনের সফল কেস আমি 1.5 মাস পরে দিব, আমার বোন ভালো থাকবে। ও যেহেতু অনেক দূর থেকে আসছে, যদি না আসে আমি আপনাদের অনলাইনে আমি জানাবো বোন কেমন আছে। তো আমার বোনের ঘাম আছে, প্রচণ্ড ঘাম, তাই তো বোন? জি জি। এবং সারাদিন খারাপ লাগে বলেছ, তাই না? জি। সারাদিন খারাপ লাগে আমার বোনের, এবং ঘাড়ে একটু ব্যথা আছে, এবং চুলকায়, কোথায় চুলকায়? সম্পূর্ণ শরীরে পুরো শরীর চুলকায়, অ্যালার্জি আছে, জি। এবং পিঠ একটু ব্যথা করে, তাই তো বোন? জি। বন্ধুরা কেসটা আপনারা দেখে নেবেন। বোন আপনার সকালবেলা ঘুম থেকে উঠলে হাত পা ব্যথা করে, তাই তো? জি। অল্প কথায় কান্না, অল্পতে হাসি, জি জি। না কান্না করে কথা বলতে পারেন না, তাই তো? জি না, হ্যাঁ, খুব রাগ হইলে কান্না আসে, কথা বলি। আচ্ছা, এবং ওর রোল 1 থেকে 3 ছিল, ওর মানে ও এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে, তো ওর রোল 1 থেকে 3-এর ভিতর হতো, তাই তো বোন? জি জি। পড়াশোনায় খুব ভালো ছিল আমার বোন, এবং কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারে। সততা দিকে বন্ধুরা 90% সৎ আছে, এবং পেটে একটু ব্যথা আছে, ব্লাডের আগে না পরে ব্যথা করে? আগে ব্যথা করে, এবং চুল ঝরে যাচ্ছে, মায়া মমতা, প্রচণ্ড মায়া, মানুষের প্রতি প্রচণ্ড মায়া লাগে। আচ্ছা, এবং ফিক্সড আইডিয়া কি, অনেক ওষুধ খেয়েছেন, কোনো ওষুধে কাজ হচ্ছে না, তাই না? কবিরাজি ওষুধ, হোমিও ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ, সব ডাক্তার দেখাইছেন, গাইনি ম্যামদের দেখাইছেন, দেখানোর পরে কোনো কাজ হচ্ছে ম্যাডাম? কোনো কাজ হচ্ছে না তো? ঢাকা থেকেও মানে এমবিবিএস ম্যাডামদের দেখাইছেন, কোনো কনসেপ্ট হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, দেখবেন আমার এই আপাটিকে আমি পুরোটা দেখালাম না, ওনার হাতখান দেখে রাখবেন, কারণ আমার আপা অনেক ভালো হবে এবং সুস্থ হবে, আর সুস্থ কেসটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার বেশি খেতে ইচ্ছা করে, তিতে খাবার বেশি পছন্দ, লবণ বেশি পছন্দ, তিতে বেশি পছন্দ, করলা ভালো লাগে, লবণ ছাড়া ভাত খেতে পারেন না, টকটা ভালো লাগে, মাংস পছন্দ, ঠান্ডা জিনিস বেশি পছন্দ, পেঁয়াজটাও পছন্দ, এবং কাঁচা চাউল বেশি পছন্দ, এবং কেরাসিন তেল, এবং আর কি পছন্দ একটু বলেন তো? কাঁচা চাউল খুব পছন্দ, তারপরে হ্যান্ড ওয়াশ, তারপর লিকুইড ভিম, সাবান, এইগুলা খুব ভালো লাগে, এবং পেট্রোল, তারপরে যে মোটরসাইকেলে যে ঘিরান বা গাড়ি ঘোড়ার যে ধোয়া, তাই না? ধোয়াগুলো পছন্দ। ওই যে ছোট ভাই আছে, ওকেও দেখাচ্ছে না, ছোট ভাই আছে, বলতেছে কি পছন্দ করে? চাইল খায়। বন্ধুরা আমার এই বোনটি কাঁচা চাউলের প্রতি প্রচণ্ড নেশা হয়েছে ওর, এবং হ্যান্ড ওয়াশ খায়, সাবান খায়, কেরোসিন তেল খায়, ডিজেল খায়, পেট্রোল খায় না, মানে খাইতে ইচ্ছা করে, মেরিলো না, এগুলো খেতে ইচ্ছা করে, এই জন্য ঘ্রাণ সুখে দেখেন। বন্ধুরা আমাদের চাউল বাস্তবে খায়, খুব খায়। বন্ধুরা আমার আপার নিজের মুখ থেকে শুনলেন যে সে কোন কোন খাবারগুলো খেতে পছন্দ করে, কারণ অখাদ্য খাবার যেগুলো আমাদের পেটে সহ্য হয় না, ওই খাবারগুলো খেতে চায়। তাহলে আমাদের রেপার্টরিতে মেডোরিনাম কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে, নেট্টামিউর রয়েছে, অ্যালুমিনা রয়েছে, আরও অন্যান্য অনেক মেডিসিন রয়েছে, আমি সময়ের ব্যস্ততা পুরো ব্যাখ্যা দিচ্ছি না। আমার বোনের খাতে ইচ্ছা করে না, কি খেতে ইচ্ছা করে না? কুমড়ো আর শাকসবজি খেতে ইচ্ছা করে, তাই তো বোন? কুমড়ো শাকসবজি খেতে ইচ্ছা করে না, আলুটা বেশি পছন্দ, তাই তো? এবং বিরিয়ানিটা অনেক পছন্দ, পোলাও পছন্দ না, ফাস্টফুড খাবার বেশি পছন্দ। ঠিক আছে বোন? এবং আপনার মায়ের কি সমস্যা ছিল? ওই যে মা আছে, আমি দেখাচ্ছি না ওনাকে। আপনার কি সমস্যা? পিত্তথলিতে পাথর। কি পিত্তথলিতে পাথর হয়েছিল এখন? আচ্ছা, আপনার মায়ের হয়েছিল পিত্তথলিতে পাথর হয়েছিল, এবং অপারেশন করেছেন, এবং আলসার হয়েছে, কানে কম শোনে মা, এবং সেম আপনার ঋতুস্রাবটা অনিয়মিত। ঠিক আছে? ও হয় না, খুব অল্প, মানে আপনার মায়েরও সমস্যা আছে তো? আপনার মতো আপনার মায়েরও সমস্যা আছে? ছিল, হ্যাঁ ছিল, আছে এবং ছিল। আপনার চাহিদা মোটামুটি, এবং একটু ব্যথা করে। মানে বন্ধুরা মিলনে বা যখন মিলনে যায় তখন আমার বোনের একটু ব্যথা করে, এবং সাদা স্রাব আছে প্রচণ্ড, সাদা বোন, এবং যেখানে লাগে সেখানে চুলকায়, এবং সাদা স্রাবটা কখন বাড়ে? জার্নি করলে, তাই তো? কখন বাড়ে? জার্নি করলে সাদা স্রাব বাড়ে, চুলকানি আছে, একটু জ্বালা করে। ঠিক আছে বোন? এবং ব্লাড অনিয়মিত, 2 মাস 3 মাস 4 মাস বন্ধ থাকে, তাই তো? বন্ধুরা এই বন্ধ থাকার কথা শুনে আপনারা হয়তো পালসিটেলা ভাববেন, আমি কিন্তু আমার বোনকে পালসিটেলা এখনো ভাবতে পারলাম না। ভ্রমণ করতে অনেক মজা লাগে, কিন্তু ভ্রমণ করলে সাদা স্রাব ভাঙে, এই জন্য আপনি ভ্রমণ কম করেন, তাই তো? আচ্ছা, এবং হবি হলো একটা ভালো বাড়ি করা, তাই তো? এবং তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন আমার বোনটি সরিক, সাইকোটিক, সিপিলিটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী, সরিক, সাইকোটিক
এবং টিউবারকুলার, 3টা মায়োজোমকে বেশি কভার করেছে। রাগ আছে কেমন বোন? প্রচণ্ড রাগ। প্রচুর রাগ। রাগের সময় যদি কেউ সান্ত্বনা রাখি কমে না বাড়ে? কিছু সময় বা অনেক বেড়ে যায়, আবার কিছু সময় অনেক কমে যায়। এবং যখন যা বলেন তখন তাই করেন। জি জি। সূর্যের তাপ আগুনে তো সহ্য হয় না। না না। টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন। জি জি। খুব লাজুক টাইপের আমার বোন, তাই তো? জি। এবং খোলামেলা জায়গা পায়খানা প্রস্রাব মোটেই হয় না, তাই তো? খুব লজ্জা। জি। আচ্ছা, এবং নদীর পাড়ে গেলে, পুকুর পাড়ে গেলে অনেক ভালো লাগে, ঠিক আছে? মানে একটু রাগ হয়েছে, একটু পুকুর পাড়ে গেলাম, একটু খোলা জায়গায় গেলাম, অনেক মজা লাগে, তাই তো? এবং আপনার কি হয়, হাতের তলে পাতলে যে জ্বালা করে, রাত্রেবেলা শীতকালে মাঝে মধ্যে লেপের বাইরে পাও রাখেন, তাই তো? আচ্ছা, এবং ঘুম সাইড টু সাইড ভাবে ঘুমান, তাই তো? কাইতে ঘুমাইতে পছন্দ করেন। বন্ধুরা, এই কেস ছিল টোটাল কেস। এই টোটাল কেসে আজকে আমি আমার বোনকে মেডোরিনাম দিলাম। আমি আশা করি আমার বোন এই ওষুধে অনেক ভালো থাকবে, আর ভালো কেসটা আপনাদের সাথে শেয়ার করবো। বোন, আপনার এই কেসটি দেখে যদি যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, বোনদের হচ্ছে না, সেই বোনগুলো দেখে যদি তারা হোমিওপ্যাথি একটা আশ্বস্ত বা ভালোবাসার জায়গায়, আপনার কোনো সমস্যা আছে? না না। সমস্যা নেই তো? না না। ঠিক আছে বোন, আপনার এই কেসটা আমি অনলাইনে দেবো, আপনার সমস্যা নেই তো? জি না। ঠিক আছে বোন, আপনি অনুমতি দিয়েছেন। আপনার ভিডিওতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বোন, আমি যে এই ওষুধ দিয়েছি, ওষুধ কীভাবে খেতে হবে একটু বলুন তো। আমি কীভাবে আপনার খাওয়ার কথা বলছি একটু বলুন, আমার বন্ধুরা দেখবে। জি জি, আমাকে বলছে হলো কীভাবে? ওই হাত দিয়ে দেখান। এই ওষুধটা হচ্ছে আধা চামচ ওষুধ রাত্রে ঘুমানোর সময়, মানে পিটিআরএসটা রাত্রে ঘুমানোর সময় হাফ চামচ। হ্যাঁ, আর এই যে 1 2 3 এটা এক মুটকি ওষুধ 1 গ্লাস পানিতে দিয়ে মিক্স করে 1 গ্লাস পানি ওইখান থেকে খেয়ে সব পুরাটা ফেলে দিব। 1 নম্বর শেষ হলে 2 নম্বর শেষ হলে 3 নম্বর। বন্ধুরা, আমি কেন বললাম আজকে এই কথাটি, কারণ অনেকেই জিজ্ঞাসা করেন, স্যার ওষুধ দিলেন একটা, কিন্তু বোতল তো সাইড দিয়ে। অনেকে যারা ডাক্তার না, তারা অনেক সময় প্রশ্ন করেন যে স্যার বলেন তো একটা ওষুধ দিচ্ছেন, কিন্তু দেখান তো 4-5টা বোতল। আসলে তাহলে বুঝলেন যে এই পিটিআরএসটা রাত্রে খেতে হবে, আর এই 1টা শেষ হলে 2 নম্বর খাবো, 2 নম্বর শেষ হলে 3 নম্বর খাবো। তার মানে এই মেডোরিনাম 1Mটা, মানে 1 নম্বরটা প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে দেয় তো বোন। জি জি। আর এটা হচ্ছে রাত্রে ঘুমানোর সময়। এই 1 নম্বরটা শেষ হয়ে গেলে 2 নম্বর খাবো, 2 নম্বর শেষ হয়ে গেলে 3 নম্বর খাবো বোন, তাই তো বলছি? ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ সহযোগিতা করার জন্য।